আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের আমি করব ক্লাস 6-এর গণিত প্রভা থেকে বর্গমূলের যে অধ্যায়টি আছে 18 অধ্যায়, কোষে দেখি 18.2, পৃষ্ঠা নম্বর 211। গত ক্লাসে আমরা নিজে করি 18.1 এবং 18.2 করেছি। যদি ভিডিওটি দেখতে চাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে। তারা দেখো কোষে দেখি 18.2, প্রথমে কি অঙ্কটি আছে দেখো। হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এইটার মধ্যে অঙ্কটির পদ্ধতি লুকিয়ে আছে। তাহলে ক্ষুদ্রতম মানে আমরা জানি লসাগু করতে হবে। তাহলে 12, 16, 20, 24 লসাগু করতে হবে। লসাগু করার পরে সেটাকে পূর্ণবর্গে আনতে হবে। পূর্ণবর্গে এলে তবে যে আমরা সংখ্যাটা পাবো, তবেই আমরা সংখ্যাটা পাবো। তাহলে দেখো একের দাগে তাহলে প্রথমেই আমরা লসাগু করি। এসো কি কি সংখ্যাগুলি আছে না, 12, 16, 20, 24। তাহলে 12, 16, 20 এবং 24-এর লসাগু করব আমরা। তাহলে সবগুলো প্রথমে 2-এ চলে যাবে। মৌলিক সংখ্যা দিয়ে, সবসময় মৌলিক সংখ্যা দিয়ে করবে। তাহলে 2, 6, 12, 2 8 16, 2 1 0, 2 1 2 2, আবার 2-এ চলে যাবে। তাহলে 2 3, 2 4, 2 5, 2 6, আবার 2-এ চলে যাবে। তাহলে 3 নামালাম, 3 2-এ 2 2-এ 5 নামালাম, আবার 2 3-এ। এবার দেখো 3-এ যাবে। তাহলে 3 1 2 নামালাম, 5 নামালাম, 3 1। তাহলে অতএব নির্ণেয় লসাগু। তাহলে নির্ণেয় লসাগু, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এই একটা 2 আছে, 4টা 2, 1 2 3 4টা 2, একটা 3 একটা 5 হলো। এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা, তাহলে আমরা পেয়েছি কত, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে এবার দেখো এটা, তাহলে আমরা পেয়েছি 2 স্কোয়ার পেয়েছি, আবার 2 স্কোয়ার পেয়েছি, এই দুটো থেকে 2 স্কোয়ার, এই দুটো থেকে 2 স্কোয়ার, কিন্তু 3-এর বর্গ আমরা পাইনি আর 5-এর বর্গ পাইনি। সুতরাং 3-এর বর্গ আর 5-এর বর্গ যদি আমরা পাই, তবেই এটা বর্গ সংখ্যা হবে, তবেই এটা বর্গ সংখ্যা হবে। তাহলে সেই সংখ্যাটা আমাদেরকে আনতে হবে, সেই সংখ্যাটা আমাদেরকে আনতে হবে। তাহলে দেখো এখানে লসাগুটা দেখে নিয়ে এসো। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 5 80, 80 3 240। তাহলে এবার 3 স্কোয়ার আনতে হবে আমাদেরকে। তাহলে আমরা যদি 3 স্কোয়ার আনি, তাহলে 3 গুণ 3 আনলাম, আর কি আনলাম না 5 গুণ 5 আনলাম। তাহলে সমান দেখো, তাহলে 2-এর বর্গ, 2-এর বর্গ, 3-এর বর্গ এবং 5-এর বর্গ। তাহলে সমান কত, 2-এর বর্গ মানে 4, আবার 2-এর বর্গ মানে 4, 3-এর বর্গ মানে 9, 5-এর বর্গ মানে 25। তাহলে 4 4 16, 16 9 144। নামটা তোমাদের সবসময় জানতে হবে। 144কে যদি 25 দিয়ে গুণ করি আমরা, 5 4 20 0, 5 4 20 2 22, 5 1 7, 2 4 8, 2 4 8, 2 1 2, 0 8 2 10 0, 8 7 15 1 16 3। তাহলে কত পেলাম আমরা, 3600 পেলাম। তাহলে এই 3600 হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য। 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হল, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হল 3600। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবার তারপরের অঙ্কটি দেখো, 2-এর দাগের অঙ্কটি কি বলেছে না, 2-এর দাগের অঙ্ক
দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দুগুণ। বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দুগুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। সংখ্যা দুটি কি কি? তাহলে সংখ্যা দুটি কি কি বলেছে? তাহলে দেখো 2-এর দাগের সংখ্যাটি কি বলেছে না সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল সমান কত? 98। আর কি বলেছে না বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দুগুণ। ছোট সংখ্যাটির দুগুণ। তাহলে দেখো এখানে ধরি ছোট সংখ্যাটি x, অতএব বড় সংখ্যাটি x × 2 সমান 2x। এবার কি বলেছে দেখো শর্তানুসারে। তাহলে শর্তানুসারে x গুণ 2x সমান কত? 98। তাহলে দেখো বা 2x² সমান 98 বা x² সমান 98/এইটা, এই দুইটা এখানে চলে এলো। তাহলে বা x² সমান 49। কাটাকাটি করলে 49 হবে। তাহলে বা x সমান তাহলে কত না √49। তাহলে বা x সমান কত? 49 কার বর্গ? 7 গুণ 7। তাহলে বা x সমান কত? 7। তাহলে ছোট সংখ্যাটি পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণেয় ছোট সংখ্যাটি 7 এবং বড় সংখ্যাটি 7 গুণ 2 সমান কত? 14। দেখো 14 আর 7 গুণ করলে 98 আসে। তাহলে নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পারলে তোমরা। এবার 3-এর দাগের অঙ্কটি, কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যার একটি উৎপাদক 17? কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যার একটি উৎপাদক 17? তাহলে দেখো আমরা যখন বর্গ সংখ্যা, তাহলে 2 গুণ 2 সমান কত? 2² সমান কত? 4। তাহলে 4 একটি বর্গ সংখ্যা। আবার যদি আমরা বলি 3 গুণ 3 সমান 3², তাহলে 9 একটি বর্গ সংখ্যা। তাহলে দেখো এখানে যদি আমরা তাহলে বর্গ সংখ্যা পেতে হয়, তাহলে 17 বলেছে উৎপাদক। তাহলে 17 গুণ 17 সমান কত পাবো না? 17²। তাহলে 17² সমান দেখো, তাহলে 17কে যদি আমরা 17 দিয়ে গুণ করি, তাহলে 7 × 7 = 49, 7 × 7 হাতে 4, তাহলে 11, 1 × 7 = 7, 1 × 1 তাহলে 9, 7 × 8 = 2, তাহলে সমান কত? 289। তাহলে অতএব নির্ণেয় বর্গ সংখ্যাটি 289। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার দেখো 4-এরটা, 10, 15, 20, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণ বর্গ সংখ্যা, ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য পরের পূর্ণ বর্গ সংখ্যা কোনটি তা লিখি। তাহলে ক্ষুদ্রতম মানে এগুলো লসাগু করি এসে প্রথমে। তাহলে প্রথমে লসাগু করব আমরা। তাহলে এটা 4-এর দাগ। সংখ্যাগুলি কি কি বলেছে? 10, 15, 20, 30।
তাহলে 10, 15, 20, 30। 5 দ্বারা যদি দিই, প্রথমে সবগুলো 5-এর গুণিতকে, 5 2, 5 3, 5 4, 5 6। আবার যদি 2-এ দিই, দেখো 2 1, 3 নামলো, 2 2 আর 2 3। আবার যদি 3-এ দিই, দেখো তাহলে 3 1, 2 নামলো, 3 1। তাহলে অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, তাহলে 5 গুণ 2 গুণ 3 গুণ 2 হলো। তাহলে 5 দিয়ে 10, 10 3 30, 30 2 কত, 60। এবার দেখো, তাহলে দুটো 2 আছে মানে আমরা 2 স্কোয়ার পেলাম। বর্গ সংখ্যা হলে এরা বর্গ আনতে হবে এদের। তাহলে 5-এর বর্গ, তারপরে গুণ 3-এর বর্গ। তাহলে 2-এর বর্গ, 5-এর বর্গ, 3-এর বর্গ আনতে পেরেছি, মানে তাহলে আরেকটি 5 আনলাম, আরেকটি 3 আনলাম। তাহলে আরেকটি 5 আনার জন্য এই যে 5 গুণ 5 মানে 5-এর বর্গ আনলাম, আর 3 মানে 3 গুণ 3 সমান 3-এর বর্গ আনলাম। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে দেখো 4, 2-এর বর্গ মানে 4, 5-এর বর্গ মানে 25, 3-এর বর্গ মানে 9। তাহলে 25 4 109, 900। তাহলে 900 একটি বর্গ সংখ্যা, কিন্তু বলেছে কি 900-র পরের সংখ্যাটা, 900-র পরের সংখ্যাটা শূন্য ছাড়া। তাহলে 900-র পরের বর্গ সংখ্যাটি কত হবে? তাহলে দেখো 900-কে যদি আমরা গুণ, তাহলে বর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে সব থেকে ছোট বর্গ সংখ্যা কোনটা? 900-র পরে মানে 1 দিয়ে গুণ করতে পারি, কিন্তু সেটা তো হবে না, পরেরটা হবে। তাহলে 4 দিয়ে গুণ করতে পারি 900-কে। আবার 900-কে 9, এটাও বর্গ সংখ্যা, এটাও বর্গ সংখ্যা, 9 দিয়ে গুণ করলে। আবার 900-কে ধরো 16 দিয়ে গুণ করতে পারি, তাহলে 2-এর বর্গ সমান 4। দেখো এটা বর্গ, বর্গ দিয়ে গুণ করতে হবে, তবেই তো বর্গ সংখ্যা পাবো, তাই না? যেটা বর্গ সংখ্যা, বর্গ সংখ্যাকে বর্গ সংখ্যা দিয়ে গুণ করলে তবেই বর্গ সংখ্যা পাবো। যেমন ধরো যদি 4 বর্গ সংখ্যা, আবার 4-কে 2 দিয়ে গুণ করলে তো হবে না, 2 তো আর বর্গ সংখ্যা নয়। 4-কে যদি 9 দিয়ে গুণ করি, দেখো 36। তাহলে এটাও বর্গ সংখ্যা, এটাও বর্গ সংখ্যা, তাদের গুণফল হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে ঠিক তার পরেরটা বলেছে, তাহলে পরেরটা মানে এইটা নেব আমরা, পরেরটা মানে এইটা নেব। তাহলে এইটাকে গুণ করলে কত হবে? 3600। দেখো 9 4 36 আর 2 শূন্য, এ দুটো আর নেব না, ঠিক তার পরেরটা বলেছে। তাহলে কি পেলাম আমরা? না, অতএব পরের পূর্ণ বর্গ সংখ্যাটি, পরের পূর্ণ বর্গ সংখ্যাটি, কত? 3600। কত? 3600। তাহলে এবার দেখো তারপরে কি বলেছে। এবার 5-এর দাগটা দেখো, নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিকমতো ঘরে লিখি। তাহলে নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিকমতো ঘরে লিখি। এই যে সংখ্যাগুলি আছে, 3টা ঘর আছে, কোনটা পূর্ণবর্গ সংখ্যার ঘরে হবে, কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার বলেছে ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে এখানে যেটা পূর্ণবর্গ সংখ্যা নয়, সেটাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কোন সংখ্যা দিয়ে গুণ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কগুলি তুলে নিয়েছে। তাহলে প্রথমে আছে কি? 20। তাহলে দেখো 20-কে যদি আমরা ভাঙি, 20-কে ভাঙলে আমরা কি কি পাবো? তাহলে দেখো 20-কে ভাঙলে আমরা পাবো, তাহলে 2 1 0, 2 5 10। তাহলে 20-কে ভাঙলে 2 গুণ 2 গুণ 5 সমান কত? 2 স্কোয়ার গুণ 5। তাহলে 5-এর বর্গ পেলাম না, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয় 20।
এবার এখানে আনতে হলে 5 দিয়ে, তার ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা? না দেখো, তাহলে 5 দ্বারা গুণ করলে, 5 দ্বারা গুণ করলে, 5 দ্বারা গুণ করলে তাহলে হলো। তারপরে কত আছে? 27। তাহলে 27কেও ভাঙিয়ে এসো। তাহলে 27, তাহলে 27 3 লং 27, তাহলে 3 3 9। তাহলে কত কত পেলাম? না 3 গুণ 3 গুণ 3, তাহলে 3-এর বর্গ পেলাম, আর একটা 3-এর বর্গ পেলাম না, আর একটা 3-এর বর্গ পেলাম না। তাহলে দেখো 27কে যদি আমরা ভাঙি তাহলে 3 গুণ 3 গুণ 3, তাহলে 3-এর বর্গ, আর একটা 3-এর বর্গ পেলাম না। তাহলে 3-এর বর্গ আনতে হলে আর একটা 3 দিয়ে গুণ করতে হবে, আর একটা 3 দিয়ে গুণ করতে 3-এর বর্গ পেলাম। তখন দেখো এবার 27কে 3 দিয়ে 81, তাহলে 27-এর কী হলো? না 3 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো আমরা। তারপরে কত আছে? না তারপরে 50 আছে, তারপরে আছে 50। তাহলে 50কে আমরা দেখি এসো। তাহলে 50, তাহলে 50কে যদি আমরা ভাঙি দেখো, তাহলে 5-এ দিলে 5 একে 0, আবার 5-এ দিলে 5 2 10। তাহলে 50-এ কী কী পেলাম? না 5 গুণ 5 গুণ 2, তাহলে 5-এর বর্গ পেলাম, কিন্তু 2-এর বর্গ নেই। তাহলে 2-এর বর্গ করতে হলে কি করতে হবে আমাদের? 5-এর বর্গ, তাহলে আর একটা 2 আনতে হবে। তাহলে 5 স্কোয়ার গুণ 2 স্কোয়ার হলো, তবেই 2 স্কোয়ার, তবেই বর্গ সংখ্যা হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে, তাহলে এটা কোন ঘরে হবে? 50 হচ্ছে এই ঘরে হবে, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 2 দ্বারা গুণ করলে, কত দ্বারা গুণ করলে? না 2 দ্বারা গুণ করলে, 2 দ্বারা গুণ করলে। তারপরে কত আছে? 75 আছে, তারপরে কত আছে? 75 আছে। তাহলে দেখো 75কে ভাঙিয়ে এসো। তাহলে 75কে যদি ভেঙে দেখি, তাহলে 5-এ দিলে 5 একে 5 5, আবার 5-এ দিলে 5 3 15। তাহলে কি কি পেলাম 75কে? না দেখো 5 গুণ 5 গুণ 3, তাহলে দেখো 5-এর বর্গ পেয়েছি, কিন্তু 3-এর বর্গ পাইনি। তাহলে 5-এর বর্গর সঙ্গে 3-এর বর্গ করতে হলে আর একটা 3 দিয়ে গুণ করতে হবে, তবেই আমরা কি পাবো? 5-এর বর্গ গুণ 3-এর বর্গ। তাহলে 3 দ্বারা গুণ করলে 75কে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো ঠিক, যদি 3 দ্বারা 3 5 15, 3 7 21 22, 225, 225 কার বর্গ? না 15-এর বর্গ। 225 কার বর্গ? না 15-এর বর্গ। বুঝতে পারলে? তাহলে 75ও কোন ঘরে হবে? না পূর্ণবর্গ সংখ্যা নেই। তাহলে কি দ্বারা? না 5 দ্বারা। 5 দ্বারা গুণ করলে, এবার দেখো কত আছে? 100। আমরা এটা মুখে মুখে করে নিতে পারবো, 100, 10 10 100। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যার ঘরে হবে। কোন ঘরে হবে? না পূর্ণবর্গ সংখ্যার ঘরে হবে। তাহলে 100। তারপরে কত আছে? না 108। তারপরে আছে 108। তাহলে 108কে আমরা ভাঙিয়ে এসো। তাহলে 108কে যদি আমরা ভাঙি, তাহলে প্রথমে 8 আছে মানে 2-এ দাও, 2 5 2 4, আবার 2-এ দাও, 2 2 2 7, এবার 3-এ দাও, 3 লং 27, এবার 3 3। তাহলে এবার দেখো 108 সমান কী পেলাম আমরা? 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে দুটো 2 থেকে 2-এর বর্গ, দুটো 3 থেকে 3-এর বর্গ, আর একটা 3-এর কোনো বর্গ নেই। তাহলে দেখো 3-এর বর্গ আনতে হলে আর একটা 3 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কোন ঘরে আমরা লিখব? না 108কে আমরা লিখব 108 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কত দ্বারা গুণ করলে? না 3 দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে। তারপরের সংখ্যাটি কত আছে? না 144। তাহলে 144কে দেখিয়ে এসো ভাঙা যায় কিনা। তাহলে 144 বর্গ সংখ্যা না কি? তাহলে 2 দিয়ে দেখো, 2 7 14, 2 2, আবার 2 দিলে 2 3 2 6, আবার 2 দিলে 2 1 2 8, আবার 2 দিলে 2 লং, এবার দেখো 3 3। তাহলে 144-এ কী কী পেলাম আমরা? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টা 2, 1 2 3 4, 4টা 2, আর কটা 3? দুটো 3। তাহলে এইটা থেকে 2 স্কোয়ার, এটা থেকে 2 স্কোয়ার,
এটা থেকে 3 স্কোয়ার, দেখো সবগুলো বর্গ মানে তাহলে 144 বর্গ সংখ্যা, তাহলে 144 বর্গ সংখ্যা, তাহলে 144 বর্গ সংখ্যা এই ঘরে আমরা বসাবো। তারপরে দেখো 169 আছে, তাহলে 169কে যদি আমরা ভাঙি, 169কে 13, তাহলে 169 সমান 13 গুণ 13 সমান কত? 13 স্কোয়ার। তাহলে 169 বর্গ সংখ্যা, 169 বর্গ সংখ্যা। তাহলে 169 কোন ঘরে হবে? না 169 পূর্ণ বর্গ সংখ্যার ঘরে হবে। তারপরে আছে দেখো 180, তাহলে এবার দেখো 180 পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখিয়ে এসো। তাহলে 180কে ভাঙিয়ে এসো, তাহলে 180 দুইয়ে যদি আমরা দিই 2 লং 18 0, আবার দুইয়ে দিলে 2 4 8, 2 5 10, এবার যদি 3-এ দিই 3 1 3 5, আবার যদি 3-এ দিই 3 5, তাহলে 180তে আমরা কি কি পেলাম? 2 গুণ 2, 3 গুণ 3, আর কি পেলাম? 5 পেলাম। তাহলে 2 2 থেকে 2-এর বর্গ, 2 3 থেকে 3-এর বর্গ, আর 5। তাহলে দেখো 2-এর বর্গ পেয়েছি, 3-এর বর্গ পেয়েছি, কিন্তু 5-এর বর্গ পাইনি। তাহলে একে যদি 5 দিয়ে আমরা গুণ করি, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 5 আমরা কি লিখব? তাহলে এটা কোন ঘরে লিখব? না এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। আর কি দ্বারা গুণ করলে? না 5 দ্বারা গুণ করলে। কত দ্বারা গুণ করলে? 5 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরে দেখো কি আছে? না 256 আছে। তাহলে দেখো 256কে আমরা ভেঙে দেখিয়ে এসো। তাহলে 256কে যদি আমরা ভাঙি, তাহলে প্রথমে 2-এ দাও, 2 একে 2 2-এ 2 আসছে, আবার যদি 2-এ দিই 2 6 2 4, আবার যদি 2-এ দিই 2 3-এ 2 2-এ, আবার যদি 2-এ দিই 2 1-এ 2 16, আবার যদি 2-এ দিই 2 আসছে, আবার 2-এ দিলে 2 4-এ, আবার যদি 2-এ দিই 2 2-এ। তাহলে কতগুলো পেলাম? তাহলে 256 সমান 1 2 3 4 5 6 7 8টা পেলাম। তাহলে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে 8টা থেকে দেখো, তাহলে 8 এইটা থেকে একটা 2-এর বর্গ, এটা থেকে আরেকটা 2-এর বর্গ, এটা থেকে আরেকটা 2-এর বর্গ, এটা থেকে আরেকটা 2-এর বর্গ। তাহলে দেখো প্রত্যেকটাই বর্গ হয়ে গেছে। 2 2 4, 4 2 8, 8 2 16। তাহলে প্রত্যেকটাই বর্গ হয়ে গেছে, মানে এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো পূর্ণবর্গ সংখ্যার ঘরে আমরা বসাবো। তাহলে 256 একটি পূর্ণবর্গ সংখ্যা। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।